আপনি কি এমন একটা অ্যাকুয়ারিয়াম চান যেটা দেখলেই সবাই একবার হলেও থেমে যায়? কিন্তু অনেকেই একটা বড় ভুল করেন। সুন্দর দেখতে মাছ কিনে এনে একই অ্যাকুয়ারিয়ামে ছেড়ে দেন। কয়েকদিনের মধ্যেই দেখা যায় কেউ কারো লেজ কামড়ে দিচ্ছে, কেউ খাবার খেতে পারছে না, আবার কোনো মাছ হঠাৎ করেই মারা যাচ্ছে। কিন্তু যদি এমন 10টি মাছের কথা জানেন যেগুলো শুধু দেখতে অসাধারণ নয়, বরং একই অ্যাকুয়ারিয়ামে শান্তভাবে একসাথে থাকতে পারে, তাহলে খুব সহজেই আপনি একটি দারুণ রঙিন কমিউনিটি অ্যাকুয়ারিয়াম তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো এমন 10টি রঙিন মাছ যেগুলো নতুন ও অভিজ্ঞ দুই ধরনের অ্যাকুয়ারিয়াম প্রেমীদের জন্যই দুর্দান্ত। আর ভিডিও শেষে আমি বলবো এমন একটি মাছের কথা যেটা প্রায় সব কমিউনিটি ট্যাঙ্কের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। নাম্বার 10, জিব্রা ড্যানিও। জেব্রা ড্যানিও ছোট, দ্রুত গতির এবং খুবই অ্যাক্টিভ এই মাছ দলবদ্ধভাবে থাকতেই বেশি পছন্দ করে। অন্তত 6টি বা তার বেশি একসাথে রাখলে এদের আসল সৌন্দর্য দেখা যায়। নতুনদের জন্য এটি দারুণ একটি পছন্দ, কারণ এরা তুলনামূলকভাবে শক্তপোক্ত এবং বিভিন্ন পরিবেশের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে। নাম্বার 9, প্লাটি। রঙের বৈচিত্র্যের কথা বললে প্লাটির নাম না বললেই নয়। লাল, হলুদ, কমলা, নীল, কালো প্রায় সব রঙেই পাওয়া যায়। এরা শান্ত স্বভাবের এবং অন্য মাছের সঙ্গে সহজেই মিশে যায়, তাই কমিউনিটি ট্যাঙ্কের জন্য এটি অন্যতম জনপ্রিয় মাছ। নাম্বার 8, মলি। মলি শুধু সুন্দরী নয়, বেশ সক্রিয়। প্রতিটি ভ্যারাইটি আলাদা আকর্ষণ নিয়ে আসে। একটি ভালো ফিল্টারযুক্ত অ্যাকুয়ারিয়ামে এরা অনেকদিন সুস্থভাবে বাঁচতে পারে। নাম্বার 7, চেরি বার্ব। পুরুষ চেরি বার্বের উজ্জ্বল লাল রং যে কারো নজর কেড়ে নেয়। দলবদ্ধভাবে রাখলে এদের রং আরও উজ্জ্বল হয়ে ওঠে। এরা শান্ত স্বভাবের হওয়ায় অধিকাংশ কমিউনিটি ফিশের সঙ্গে রাখা যায়। নাম্বার 6, হানি গোরামি। আপনি যদি একটু বড় কিন্তু শান্ত মাছ চান, তাহলে হানি গোরামি দারুণ একটি পছন্দ। এর সোনালি হলুদ রং এবং শান্ত চলাফেরা অ্যাকুয়ারিয়ামে আলাদা সৌন্দর্য যোগ করে। নাম্বার 5, গাপ্পি। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অ্যাকুয়ারিয়াম মাছগুলোর একটি হলো গাপ্পি। এদের লেজের ডিজাইন এবং রং এতটাই বৈচিত্র্যময় যে একই অ্যাকুয়ারিয়ামে রাখলেও প্রতিটি মাছকে আলাদা মনে হয়। নাম্বার 4, কোরিডোরাস। এই মাছ মূলত অ্যাকুয়ারিয়ামের নিচে থাকে। এরা বাকি মাছের মতো মাঝখানে বা উপরে সাঁতার কাটে না, তাই পুরো ট্যাঙ্কের প্রতিটি স্তর জীবন্ত দেখায়। সবসময় অন্তত 6টি একসাথে রাখার চেষ্টা করবেন। নাম্বার 3, রাসবোরা। কমিউনিটি ট্যাঙ্কের অন্যতম সেরা মাছ। এদের কমলা তামাটে রং এবং কালো ত্রিভুজাকৃতি দাগ খুবই আকর্ষণীয়। নিয়ন টেট্রার সঙ্গে রাখলেও দারুণ লাগে। নাম্বার 2, নিয়ন টেট্রা। অ্যাকুয়ারিয়ামে নিয়ন টেট্রা ছাড়া রঙিন কমিউনিটি সেটআপ যেন অসম্পূর্ণ। নীল আর লাল উজ্জ্বল স্ট্রাইপের কারণে আলো পড়লেই এরা ঝলমল করে। 8 থেকে 10টি একসাথে রাখলে পুরো অ্যাকুয়ারিয়াম একেবারে অন্যরকম দেখায়। নাম্বার 1, কার্ডিনাল টেট্রা। আমাদের তালিকার 1 নম্বরে রয়েছে কার্ডিনাল টেট্রা। অনেকে এটিকে নিয়ন টেট্রার বড় ভাইও বলে। এর নীল এবং লাল রং পুরো শরীর জুড়ে থাকে, তাই দলবদ্ধভাবে সাঁতার কাটার সময় দৃশ্যটি সত্যিই অসাধারণ লাগে। আপনার কাছে এদের মধ্যে কোন মাছটি সবচেয়ে সুন্দর লেগেছে? আপনার অ্যাকুয়ারিয়ামে কি কি মাছ আছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর অ্যাকুয়ারিয়াম, বেট্টা, শ্রিম্প ও মাছ সম্পর্কিত আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।